চলছে রমজান মাস, আরেকটি এপিসোড অফ এব্রাহামিক মিথোলজিতে আপনাদের স্বাগত। আমরা শুনছি বিভিন্ন গল্প, ইসলামিক মিথোলজি থেকে আমরা ছোট ছোট গল্প শুনছি এবং সেলিব্রেট করছি দ্য পায়াস মান্থ অফ রমজান। গত এপিসোডে আমরা জেনেছি মোহাম্মদের জন্মের কথা, দ্য ইয়ার অফ এলিফেন্টের কথা, এবং আজকে আমরা জানব যে ওনার জন্মের পরের কথা। মোহাম্মদের বাবা মা আমরা জানি যে ক্ল্যান থেকে আসছে, সেই যে বংশের ওনারা, সেই বংশটি কাবা বা মেক্কার রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিল। তো ওনারা খুব রেসপেক্টেড একটা হাউসহোল্ড থেকে উনি বিলং করেন। কিন্তু মনে রাখতে হবে যে মোহাম্মদের জন্মের আগে আবদুল্লাহ মানে তার বাবা, বা আমিনা তার মা, বা ওর মোহাম্মদের দাদু মানে যে বানু হাসিম ক্ল্যানের ছিলেন, এরা সবাই ছিলেন আইডল ওয়ার্শিপার, এবং কাবায় তখন প্রচুর মূর্তি পুজো হতো। মোহাম্মদ যখন জন্মায় বলে যে অন দ্য নাইট ওয়েন মোহাম্মদ ওয়াজ ফার্স্ট কনসিভড, তখন নাকি সব জন্তু জানোয়াররা কথা বলতে শুরু করেছিল, এবং সেই রাতে মেক্কায় যত মূর্তি ছিল সব উল্টে গেছিল। মোহাম্মদের বাবা ছিলেন একজন ট্রেডার, তো ওনাকে অনেক ট্রেডিং এক্সপিডিশনে যেতে হতো, এবং এই ট্রেডিং এক্সপিডিশনসগুলোর সময় উনি মোহাম্মদের জন্মের 6 মাস আগে আবদুল্লাহ অর্থাৎ মোহাম্মদের যে বাবা তিনি মারা যান। যারা সিটি ডুয়েলার্স মানে যারা শহরবাসী, সেখানে একটা প্র্যাকটিস ছিল যে তাদের ঘরে সন্তান জন্মালেই, এটা কমন প্র্যাকটিস, যে সেই সন্তানকে হ্যান্ড ওভার করে দেওয়া হতো নোম্যাডিক আরবসদেরকে। তো নোম্যাডিক যারা আরবস, যারা বেদউইনস, তারা আসতো এবং বাচ্চাটিকে নিয়ে চলে যেত মরুভূমিতে জীবন কাটানোর মানে প্রসিজার্স তাকে শেখাতো, এবং তাকে কিছুটা বড় করে আবার ফেরত দিয়ে যেত কিছু বছর পর। তো মোহাম্মদের যখন টার্ন এলো, মোহাম্মদকে কেউ নিতে চাইলো না, কারণ মোহাম্মদের যেহেতু বাবা ছিল না, এই মোহাম্মদের বাবা না থাকায় ওরা ভেবেছিল এই নোম্যাটিক আরবসরা যে একে অ্যারাবিক শিখিয়ে কী হবে, কারণ এর তো বাবা নেই, আমাদের পেমেন্ট কে করবে। তো এরকম অবস্থায় হালিমা বলে একজন ছিলেন। হালিমা হচ্ছে একজন বেদউইন লেডি, তার নিজেরই তখন মানে নুন আনতে পান্তা ফুঁড়ে অবস্থা, সে নিজের ছেলেপুলেদের তখন উনি ঠিকমতো দেখাশোনা করতে পারছেন না, খাওয়াতে পারছেন না। তার যে ক্যামেল, তার যে উট, সে দুধ দেওয়া বন্ধ করে দিয়েছে। কিন্তু অদ্ভুত ব্যাপার যে বেদুইন লেডি যেই হালিমা, সে অ্যাকসেপ্ট করে মোহাম্মদকে এবং বলে আমি একে অ্যারাবিকে কথা বলা, মরুভূমিতে থাকা, মানে এই যে প্রসেসটা আমি করব, আমি অ্যাকসেপ্ট করলাম মোহাম্মদকে। এটা বলার সঙ্গে সঙ্গে তার সেই উট সে দুধ দিতে শুরু করে, তার দারিদ্র্য কিছুটা দূর হয়ে যায়, এবং সেই ফ্যামিলিতে আবার প্রসপারিটি ফিরে আসে। একটি রাতের কথা, হালিমার ছেলে মোহাম্মদের সঙ্গে তখন খেলা করছে। হালিমার নিজের ছেলে হঠাৎ দৌড়তে দৌড়তে হালিমার কাছে এসে বলে, মা মা দুজন সাদা কাপড় পরিহিত ব্যক্তি মোহাম্মদের কাছে এসে মোহাম্মদের চেস্টটাকে দুহাত দিয়ে ওপেন করছে। এটা শুনে স্বাভাবিকভাবেই হালিমা দৌড়ে যায় এবং দেখে মোহাম্মদ ওয়াজ ফিট অ্যান্ড ফাইন, কিচ্ছু হয়নি, সে ঠিকঠাক আছে। মোহাম্মদকে যখন জিজ্ঞেস করা হয় তখন মোহাম্মদ বলে, হ্যাঁ, দুজন এঞ্জেল এসছিলেন, আমার হার্টটাকে বার করে জামজামের জল দিয়ে ওনারা ধুয়ে দেন, এবং আমার হৃদয়কে ওরা ওরা পিওর বানিয়ে দিয়েছে। হালিমা জানতেন যে মোহাম্মদ একটু স্পেশাল, তার জন্ম থেকেই বিভিন্ন রকম অদ্ভুত ব্যাপার স্যাপার ঘটছিল তার সাথে, এবং তখন তিনি নিজেকে ভাগ্যবান বলে মনে করছিলেন যে এই মোহাম্মদের সে ফস্টার মাদার হতে পেরেছে। যখন মোহাম্মদের বয়স 5, তখন আমিনাকে মোহাম্মদ ফেরত দিয়ে দেওয়া হয়। হালিমা এসে মোহাম্মদকে ফেরত দেয় আমিনাকে, কিন্তু তারপর মাত্র 6 বছর বয়স যখন মোহাম্মদের, তখন তার মা আমিনা মারা যায়। তাকে রেস করে তার প্যাটার্নাল গ্র্যান্ডফাদার অ্যান্ড প্যাটার্নাল আঙ্কেল, অর্থাৎ বাবার দিকের মানে ঠাকুরদা আর কাকু। খেয়াল করে দেখুন, আচ্ছা আগেই বলে দিই, এই গল্পটা কিন্তু হাদিস থেকে এসছে, সিরা থেকে এসছে, এই ট্রেডিশনগুলো থেকে। একটু খেয়াল করে দেখুন যে এই যে ফস্টার মাদার কনসেপ্টটা,
কত জায়গায় আপনি এর উদাহরণ পাচ্ছেন। ধরুন মুসা বা মোজেস, যার কথা ওল্ড টেস্টামেন্টে বলা আছে। ওল্ড টেস্টামেন্টে মোজেস জন্মায় জিউস পরিবারে, কিন্তু ভাগ্যের হেরফেরে তিনি বড় হয় ফারাওয়ের হাউসহোল্ডে, মানে ইজিপশিয়ান রাজার বাড়িতে সে বড় হয় মোজেস। আবার আমাদের ভেরি ওন কৃষ্ণ, তার কথা ভাবুন। সে জন্মায় দেবকীর গর্ভে, কিন্তু বড় হয় তার ফস্টার মাদার যশোদার কাছে। অতএব এই ফস্টার মাদারের কাছে বড় হওয়াটা বারবার ফিরে এসছে বিভিন্ন রকম মিথোলজিতে। পরের গল্পে আমরা শুনব সেই কালো পাথরের কথা। এখনও লোকে যখন হাজ করতে যায় বা উমরা করতে কাবায় যায়, তখন সেই কালো পাথরকে তারা প্রণাম করে, তাকে ঘিরে ঘোরে, তাকে চুমু খায়। সেই কালো পাথর যে কথা বলতে পারত, হয়তো আবার বলবে। তার গল্প শুনবো আমরা পরের এপিসোডে। শুনতে থাকুন এব্রাহিমিক মিথোলজি ইন দিস বিউটিফুল পায়াস মান্থ অফ রমজান। থ্যাংক ইউ।